সংসারে সমস্ত কাজ একা হাতে সামলে নিতে হয় ও তার মধ্যে নিজেকে ভালো রাখার দায়িত্বটাও কিন্তু নিজেকেই নিতে হয়। তো শুভ সকাল আমার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। হুগলি জেলা ছোট্ট একটি শহরে ব্যান্ডেল থেকে আমি সোমা চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা দিনে নতুন একটি ভিডিও নিয়ে। তো তোমাদের সবাইকে সোমা ডালি ব্লগে স্বাগত জানাই। আমার নতুন একটা দিনে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে রইল অনেক 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 ভালোবাসা। তো বড়দের প্রণাম আর ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকে সকাল সকাল শুরু করে দিয়েছি ভিডিওটা। দেখো সকালে বাসি কাজ দিয়ে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। তো এদিকে বোতল কিছু বাকি ছিল, জল ভরার বোতলগুলো ভরে নিলাম, চা খাওয়ার তো দেখতে পেলে তোমার দাদাভাই চা করেছে, চা খাওয়ার যে বাসনগুলো চা করে নিয়েছে সেগুলো সব ধুয়ে নিলাম। কারণ আজকে সকাল সকাল তোমার দাদাভাই না খুব খিদে পেয়ে গেছে, ওর জন্য চা করে মুড়ি দিয়ে খেয়ে নিল। আর এদিকে দেখো আমার যত বাসি কাজ আছে সব ছেড়ে স্নান করে নেবো, কারণ আজকে আমার ডিউটি চালু, আজকে আমাকে ডিউটিতে যেতে হবে। তো সকাল সকাল উঠে বাজারে যেতে হয়েছে, কারণ ঘরে কোনো কিছু বাজার ছিল না জানো তো, একদম মানে কী বলো, ঘরে একদম মানে ফাঁকাই ছিল বলতে গেলে, যেটাকে বারান্ত বলা হয়। তো তার জন্য সকাল সকাল সব কাজটা সেরে, আর সকাল মানে রাত থেকে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে, অঝোর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এবার বৃষ্টির মধ্যে তো বাজারেও যেতে পারছি না, কি করব, পাড়ায় কোনো সবজিওয়ালাও আসেনি জানো তো, খুব সমস্যায় পড়ে গেছি। তারপরে যেই বাজারে মানে দেখছি যে না অনেকক্ষণ বসে রয়েছি, কোনো কাজ হচ্ছে না, তার থেকে ভালো আমি বাজারে যাই, কারণ অতক্ষণ বসে থাকলে আমার হবে না। তারপরে স্নান করে একবারে রেডি হয়ে নিয়ে বাজারে চলে গেছি। বাজারে গিয়ে বাজার থেকে এসে নিয়ে একবারে বেরিয়ে গেছি কাজের জন্য। তো আজকে আর রান্নাটা করতে হয়নি, কারণ বাড়ি এসে রান্না ভাতটা পেয়েছি, আজকে মাই রান্না করেছে। মা বললো এত সকালে রান্না করতে হবে না, খাবারটা ঠান্ডা হয়ে যাবে। সকালের দিকে ভালোই বৃষ্টি হচ্ছিল। তো চলো বাজারে যাই, বাজারে গিয়ে আবার দেখা হচ্ছে। ফুলকপিটা কেটে ওটা সমেত ফুলকপিটা দিয়ে দিন। বলো কালো রঙটা নেই? না কালো, একদম কালোটা নেই, এইটা আছে। ওটা দিয়ে দাও। কপিলা 30। হ্যাঁ ধর 500 টাকা ধর, 25 টাকা। তো দেখো আমার বাজার করা হয়ে গেছে। এদিকে ফুলের মালাও নিয়ে নিলাম, কারণ ঠাকুরের মালা ছিল না পুজো দেওয়ার, তো ফুল এখন গাছে ফোটে না, একদম কম ফোটে, এই জন্য মালাও নিয়ে আসলাম একটা। আর গাঁদা ফুলগুলো দেখে এত ভালো লাগছিলো, এত বড় বড় ফুলগুলো দেখে নিয়ে নিলাম। একটা মালা 25 টাকা নিল, সঙ্গে দুটো বেলপাতাও নিয়ে নিলাম। আর এই দেখো বাজার থেকে কী বাজার নিয়ে এসেছি সেগুলো এখন ঢেলে জিনিস জায়গায় রেখে দেবো, কারণ মা পারবে না, তালগুলো হারিয়ে যাবে, কারণ মা এমনি পারে না, তার মধ্যে যদি আমি সব রেডি করে না দিয়ে যাই তাহলে মার অসুবিধা হয়ে যাবে। ওর জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। দেখো ছাতু নিয়ে এসেছি, ছাতুটা ঢেলে দিচ্ছি কৌটোর মধ্যে। আর সবজি এনেছি বলতে তোমার বেতো শাক এনেছি, টাটকা শাকগুলো জানো তো বিক্রি হচ্ছিলো, মনে হচ্ছে গাছ দিয়ে কেউ পেরে নিয়ে এসছে এক্ষুনি। তো সেই শাক নিয়ে নিলাম, 10 টাকার শাক, অতগুলো শাক 10 টাকায় দিয়েছে। তারপর নিয়েছি গাজর, মূলো, বেগুন, ফুলকপি, ধনেপাতা, আলু। তো দেখেছো ফুলকপিটা কত বড়, ফুলকপিটা 30 টাকা নিয়েছে। তো সব সবজি নিয়ে এসেছি। আর মাছ এনেছি তোমার একদম মাছ জানো তো, জ্যান্ত মাছ, পুরো মাছগুলো টাটকা জ্যান্ত, কিলবিল কিলবিল করছে জলের মধ্যে, সেই জ্যান্ত মাছ নিয়ে এসেছি, রুই মাছ। তো আজকে রুই মাছটা মা করবে না, মা বললো আজকে আর মাছটা করি, রুই মাছটা অন্যদিন করবো, তাই জন্য মা আজকে আর মাছটা করেছে। আর এই যে বললাম সব কাজের মাঝখানেও কিন্তু সংসারের কাজ তো চলবেই, এর কোনো থামাথামি নেই, সংসারের কাজ করতে হবে, বাইরের কাজ করতে হবে, সব কাজই করতে হবে, তার মধ্যে নিজেকেও একটু ভালো রাখতে হবে, নিজেরও একটু খেয়াল রাখতে হবে। তো আমি অন্যান্য দিন কাজে গেলে আরও কিছু খাওয়াই পড়ে না, সকালে 1 কাপ চা আর বিস্কুটের উপরই চলে। তো আজকে ভাবলাম যে না, আমি যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে আমার গোটা পরিবারটাই কিন্তু অসুস্থ হয়ে পড়বে। তার জন্য তোমার দাদাভাইও খুব বকাবকি করে, তুমি একদম কিছু না খেয়ে যাও, একটু কিছু খেয়ে যাও। আর আজকে যেই জায়গাতে আমি যাব সেই জায়গাতে কোনো খাবার দাবারের কোনো গল্পই নেই, কারণ আমাকে একটানা বাসে যেতে হবে, বাস থেকে স্কুলে, স্কুল থেকে বাড়ি, বাস কিংবা টেকার, তো যাই হোক সে তাতে করে যেতে হবে। তো তার জন্য বাড়িতে ছাতু নিয়ে এসেছিলাম, দেখলাম যে না ছাতুটা একটু গুলিয়ে নিই, দিয়ে 1 গ্লাস খেয়ে যায়, তবে পেটটা তো ভরা থাকবে তাই না, কারণ কখন আসবো না আসবো তার ঠিক নেই। আর এই দেখো এখন স্কুলের জন্য কিন্তু রওনা দিয়ে দিয়েছি, স্কুলে পৌঁছেও গেছি। স্কুলে আসছিলাম বৃষ্টি পড়ছিল, আর যেহেতু 2 হাতে 2টো ব্যাগ ছিল, একদম আজকে কোনো আমার হেল্পার যায়নি, আমিই নিজে গেছি একা, তার জন্য এই ব্যাগগুলো আমাকে টানতে হয়েছে। তো অনেকদিন পরে কাজে গেছি না, শরীরটা একদম কেমন মানে আলসেমি আলসেমি লাগছে। একটানা কাজ করলে কি হয়, শরীরের মধ্যে একটা এনার্জি থাকে, আর প্রায় 1 সপ্তাহ 15 দিন বসে গিয়ে তারপর যদি কাজ হয় না, তখন শরীরের মধ্যে কেমন যেন একটা ইতস্তত বোধ শুরু হয়। তো
তো আমি ছাদে গেছিলাম, 3তলা ছাদে আমাদের ক্লাসরুম দিয়েছিল যে মেয়েদের। তো ছাদ থেকে নিচের প্রাকৃতিক সৌন্দর্যটা এত ভালো লাগছিল, পরিবেশটা, ভাবলাম যে না আমি যখন উপভোগ করছি তোমাদের সাথেও শেয়ার করি। তো আমাদের এদিকে ভেতরে অনেক অনেক এত সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো মানে দেখার মতো, তাক লাগানো। তো সেই মানে ছবিটাও তুলে নিলাম, তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তারপর বাড়ি চলে এসেছি, আজকে 1:30টা বাজে বাড়ি চলে এসেছি। আমি বললাম সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো হ্যাঁ মা, গোগল, টিয়া, বাবা সবার খাওয়া হয়ে গেছে। এইবার তো বসে আছি তোমার দাদাভাইয়ের জন্য। মাম্মাম বলছে ওমা বাবা কিন্তু এখনও খেতে আসেনি। আমি কী বলছিস? বলে হ্যাঁ। বলে তুমি হয়তো দেরি করে আসবে, তার জন্য দেখো দেরি করে আসছে। তাহলে আমি একটু বসি, কারণ ও তো আমার জন্য বসে থাকে অনেক সময়। এবার আমি যদি খেয়ে নিই তাহলে কীরকম একটা খারাপ দেখায়। কিন্তু জানো তো আজকে এত খিদে পেয়েছে আমি আর বসে থাকতে পারছি না। তাও খালি বারবার রাস্তার দিকে যাচ্ছি আর ঘরে আসছি যে কখন বাড়ি আসবে, কখন বাড়ি আসবে। তো কিছুতেই আসছে না। লাস্টে না আমি বিরক্ত হয়ে গেছি, 2:10 তখন ঢুকেছে। তুমি শিগগির স্নান করো, কোনো কথা নেই, পরে যা আছে শুনবো, আগে আমাকে একটুখানি খেতে দাও। বলে তো তুমি খেয়ে নিতে পারতে, আমার জন্য কেন বসে আছো? আমি না, তুমি আমার জন্য বসে থাকো। এবার আমি যদি খেয়ে নিই তখন হয়তো তোমার মনে মানে সাড়া দেবে যে আমি ওর জন্য বসতে পারলে ও আমার জন্য বসতে পারে না। তো তার জন্য আমিও বসে গেলাম, খাইনি। তারপর একসঙ্গে দুজনে মিলে খেয়ে নিলাম। দেখো খেয়ে টেবিলটা পরিষ্কার করে নিলাম, বাসনগুলো ধুয়ে নিলাম, জল ভরার ছিল টুকটাক সেগুলো ভরে নিলাম। আবার যাবো হচ্ছে বাপের বাড়িতে, বড়দার বৌদি এসছে, তাই ফোন করেছিল মা যে আয়। তাই দেখো নিজেকে বললাম যে নিজেকে ভালো রাখা তো আজ এখন যদি আমি ঘরে থাকি তাহলে আমি ঘরের মধ্যে এক কোণে বসেই থাকবো ছেলে মেয়েকে নিয়ে, তাই না? সে এক গুমোট বসে থাকবো। কিন্তু ওখানে গেলে একটু সবার সাথে কথা হবে, 10টা কথা বললে মনটা হালকা হবে, মনের মানে সবাই সবার মনের কথা কিছু বলতে পারবো। একসঙ্গে 10 জন থাকলে যে আনন্দ মজা সেটা পাবো, তাই না? তার জন্য ভাবলাম যে না 1 ঘন্টা হলে সময়টা কাটিয়ে আসি মার কাছ থেকে, সবাই মিলে এখানে আনন্দে সময়টা ভালো কাটবে, মনটা আমার ভালো থাকবে, তাই না? তার জন্য দেখো ঘরের সব কাজটা সেরে চলে গেছি। আর কাজ বলতে তো দেখা যাচ্ছে বিছানা গোছানোর জন্য কিচ্ছু ছিল না, কারণ ওগুলো মাম্মাম গুছিয়ে রেখেছিল বিছানাপত্র, ওর জন্য আমার কোনো সমস্যা হয়নি। এসে নিয়ে খেয়ে নিয়েছি। আর এখানে দেখো রেডি হয়ে চলে যাচ্ছি মানে বাপের বাড়িতে। আর এখানে যেতে যেতে টোটালের সাথে একটু কথা বলছিলাম। এই দেখো পৌঁছে গেছি মার কাছে। পৌঁছে আমার মেয়ের খিদে পেয়ে গেছে, ও দিদুন কী রান্না করেছে আমাকে খেতে দাও, আমার খুব খিদে পেয়ে গেছে। তারপর দিলাম, আবার দিদুন রান্না করলো সেগুলো খেতে দিল। আর এখানে দেখো প্রত্যেকটা মানুষের হাতে একটা করে ফোন। তার মানে ফোনটা এমনই একটা জিনিস যে কেউ খালি বসে থাকতে পারবে না, সবার হাতে একটা না একটা ফোন আছে। ওদিকে দেখো আমার মাও কিন্তু কোণে বসে ফোন ঘাঁটছে, মানে সারাদিন মা কাজকর্ম করেছে, ভিডিও কিছু দেখতে পারিনি, ওর জন্য এখন দেখছে। তো সবাই এদিকে বোন, দাদা, বোনের ছেলে সবাই শুয়েছিল, আমরা গল্প করছিলাম। আর এদিকে মা একটু পিঠা করেছিল, তার মা দিয়েছিল, মানে সাজের পিঠা অল্প একটু করেছিল, সেটা ভিজিয়ে রেখেছিল। ওই যেহেতু আমি গেছি তাই আমাকে দিল। আমি একটা কাজ করো, ওটা আমাকে টিফিন গাড়িতে দিয়ে দাও, নিয়ে যায় বাবার জন্য, তোমার জামাই তো খেতে ভালোবাসে। বলে 2টো পিঠা কী দিবি, বেচারা মনটাও খারাপ হয়ে যাবে যে 2 পিঠা দিয়েছে, তার থেকে তুই আর গোগল খেয়ে নে, আমি আবার যখন বানাবো তখন পাঠাবো। তো মা যখনই যাই বানাক না কেন পাঠায়। আর আমাদের বাবা পাটিসাপটা খেতে ভালোবাসে বলে মা বেশি করে পাটিসাপটা বানিয়ে পাঠায়। আর এখানে বৌদি দেখো একদম পার্লার খুলে বসে পড়েছে চুলের। তো বৌদি এত সুন্দর করে চুল বেঁধে দিচ্ছে, আমাকে প্রথমে দিয়েছিল, দিয়ে মাম্মা বলছে আমাকেও বেঁধে দাও, তারপর বোন বেঁধে দিল, সবাই মানে একা করে বেঁধে নিলাম। তারপরে বাড়ি এসে আবার সেই দেখো দৌড়াচ্ছি, মানে সারাদিন আজকে আমার দৌড়াদৌড়ি করেই কেটেছে। বাড়িতে এসে নিয়ে আবার বেরিয়ে গেছি গোগলের জন্য জুতো আনতে, কারণ কালকে গোগলকে নিয়ে আমাকে আবার কেষ্টপুরে যেতে হবে, কালকে ওর ম্যাচ আছে তার জন্য। তো সেই খাবার দাবার সব কিছু রেডি করতে হবে, রাত্রেবেলা সব রেডি করে রাখতে হবে, ওর জন্য সব খাবার দাবার নিয়ে নিলাম। শুকনো খাবার যেহেতু নিয়ে যেতে বলেছে, কোনো মানে জল জাতীয় খাবার হবে না, সব শুকনো খাবার। তো সব কিছু নিয়ে তোমার দাদাভাইকে দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি। আর আমি ভাবলাম একটু ভুরুটা তুলেই যায়, যখন পার্লারটা ফাঁকা আছে, অন্য সময় খুব ভিড় থাকে, সময়ও পাই না, তো আজকে ফাঁকা আছে চলে যাই, গিয়ে ভুরুটা তুলে নিই। তো এখানে ভুরুটা তুলতে চলে আসলাম। ওই যে একটু কাজের ফাঁকের সময় যদি নিজের জন্য বের না করি না তাহলে কিন্তু বের করা হবে না একদমই। এই কাজের মাঝখানেও কিন্তু নিজেকে একটু সময় দিতে হবে, সময় বের করে নিতে হবে। তো এভাবে দেখো ভুরুটা তুলে নিলাম, ভুরু তুলে নিয়ে চলে যাবো বাড়িতে গিয়ে আবার রাতে রান্না আছে, সব জোগাড় যন্ত্র আছে, তো সেই সব জোগাড় যন্ত্র করতে হবে। মানে কাজ আর শেষ নেই, কাজের কোনো শেষ নেই, মানে কাজের অন্ত নেই, কাজ একের পর এক আছেই। তো এখানে দেখো গলার মধ্যে আমার টিপটা আটকে দিয়েছিল, সেই টিপটা নিয়ে আবার আমি কপালে পরে নিচ্ছি। এবার বাড়ি যাবো, বাড়ি গিয়ে সব জিনিস রেডি করব। এই যে ছোলা নিয়েছি, ছোলাটাকে একটু ভিজিয়ে রাখবো, আমন্ড বাদাম এগুলো সব ভিজিয়ে রাখবো, সকালে সিদ্ধ করে নেব। তারপর চাউমিন করব, সব সবজি দিয়ে চাউমিন এনে নিয়েছি।
সবজিগুলো সব কেটে কুটে রেডি করে রেখে দিচ্ছি, কারণ সকালে উঠে অনেক সকালে মানে 6টায় আমাদের বাড়ি থেকে বেরোতে হবে। তার মানে আমাকে ভাবো কত সকালে উঠে সব কিছু রেডি করতে হবে। রাতে সব রেডি করেছি, সকালে উঠে খালি ঝটাপট রান্নাটা করব, টিফিনটা নেব, নিয়ে চলে যাব। তো এই হচ্ছে কাজ। আর রাতে রান্না বলতে রাতে রুটি করেছি, ভাত ছিল, ডাল তরকারি ছিল, শুধু রুটি করেছি বাবার জন্য আর মাম্মামের জন্য। আমি আজকে ভাত খেয়ে নিয়েছি, আজকে আমি আর রুটি খাইনি কেউই, যেহেতু ভাত ছিল, ভাতটা নষ্ট হবে এই জন্য রুটিটা করিনি। তো চলো আজকের মতো তো ভিডিও এখানেই শেষ করছি। আজকের ভিডিওর বেশিক্ষণ নিতে পারিনি, মানে যাবো যে যাতায়াতের যে জিনিসপত্র সব কিছু গুছাচ্ছিলাম, এখান থেকে ভিডিওটা তোমাদের জন্য শেষ করেছি। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। যে সংসারের A to Z কাজ, সমস্ত কাজ একা হাতে সামলেও তার মধ্যেও নিজের জন্য একটু সময় বের করে নিতে পারাটা, এটা একটা অনেক মানে বড় ব্যাপার। তো সবাই চেষ্টা করি আমরা যে নিজেদের জন্য একটু সময় বের করতে, তো হয়ে ওঠে না, কিন্তু কোনো না কোনো কারণে আমাদেরকে বের করে নিতেই হয়। আর এখানে দেখো সে আলু, গাজর, ফুলকপি কেটে নিয়েছি, পেঁয়াজ, লঙ্কা সব কেটে রেখে দিয়েছি। সকালবেলা চাউমিন বানাবো বলে ডিম ছাড়াই করব, মানে ডিম দিলে না একটা আস্তে একটা গন্ধ হয়ে যায়, ওই জন্য ডিম ছাড়াই বানাবো। তো চলো অনেক কথা বলে নিলাম, তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবার কালকে দেখা হবে নতুন একটা দিনে, নতুন একটি সকালে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, এবং এইভাবে আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো। বন্ধুরা যারা আমার নতুন বন্ধুরা আছো, তারা আমার চ্যানেলে এসেছো, আজকে ভিজিট করছো, ভিডিও দেখছো, তোমাদের যদি আমার ভিডিও কোনো অংশ ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুরা। আর পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আমার পুরনো বন্ধুদের তো বলতেই হয় না, ওরা হচ্ছে মানে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে, আমাকে এত ভালোবাসা দেয় যে আমার আর মুখ ফুটে কিছু বলার প্রয়োজনও হয় না। চলো অনেক কথা বলে নিলাম, টাটা, গুড নাইট, লাভ ইউ অল বন্ধুরা, আবার কালকে দেখা হবে।